নতুন পানিতে প্রাণ ফিরেছে চলন বিলে। হাড় জুড়ে দেশি মাছের সমারোহ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নাটোরের চলনবিল অঞ্চলে নতুন পানি প্রবেশ করেছে। পানির প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে বিলের জলাশয়গুলোতে দেশি প্রজাতির মাছের প্রাচুর্য দেখা দিয়েছে। আর এতেই সিংড়ার বিভিন্ন হাটবাজার এখন দেশি মাছের কেনাবেচায় সরগরম হয়ে উঠেছে। গত কয়েকদিনে চলনবিল অঞ্চলের জেলেরা জাল ফেলেই প্রচুর পরিমাণে ট্যাংরা, পুঁটি, কই, শোল, শিং ও গুচি সহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাচ্ছেন। সিংড়া বাসস্ট্যান্ড বাজারে সরেজমিনে দেখা যায় প্রায় 2 শতাধিক জেলে তাদের আহরিত মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। পাইকারি ও খুচরা কেনাবেচায় মুখর হয়ে উঠেছে বাজার। ডাহিয়া ব্রিজ, সাতপুকুরিয়া, বিয়াস ও জামতলির সাপ্তাহিক হাটেও মাছের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরবরাহ বাড়ায় ডাহিয়া ব্রিজ সংলগ্ন সহ কয়েকটি স্থানে অস্থায়ী পাইকারি আড়ং গড়ে উঠেছে, যেখান থেকে ট্রাক ও পিকআপ যোগে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। তবে মাছের আমদানি বাড়লেও বাজারে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। বাজারে মাঝারি চিংড়ি ও গুচি মাছ 800 টাকা, ট্যাংরা 300-400 টাকা, শোল মাছ 400 থেকে 600 টাকা এবং মাঝারি বোয়াল মাছ 500 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় ক্রেতাদের দাবি সরবরাহ বেশি থাকলেও দাম সে তুলনায় কমেনি। এদিকে মাছের প্রাচুর্যের মধ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ জেলে জানান, নতুন পানির সুযোগ নিয়ে অসাধু চক্র নির্বিচারে ডিমওয়ালা মাছ ও পোনা নিধন করছে। এ কারণে ভবিষ্যতে চলন বিলে দেশি মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।